আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আপনিও যদি এরকম একটি পোটলি ব্যাগ বানাতে চান তাহলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন ব্যাগ বানানো শুরু করা যাক। ব্যাগ বানানোর জন্য আমি এখানে ৮ ইঞ্চি বাই ১১ ইঞ্চি একটি কাপড় মেজারমেন্ট করে নিব। আমার সেম মেজারমেন্টে ২ টা কাপড় লাগবে। আমি ২ টা কাপড় নিয়ে নিয়েছি পোটলি ব্যাগের বাহিরের অংশের জন্য। এবং ভিতরের পার্টের জন্য ৮ ইঞ্চি বাই ২১ ইঞ্চির আরেকটি কাপড় নিয়ে নিব। খেয়াল রাখবেন কাপড় চারোটা যেন সেম মেজারমেন্টেই হয়। বাকি এক্সট্রা অংশ কেটে নিব যাতে আমাদের মেজারমেন্টটা পারফেক্ট আসে। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে পটলির ফিতাটা বানিয়ে নেওয়া। আমি এখানে ফিতার জন্য ২ ইঞ্চি প্রস্থ এবং ৫২ ইঞ্চি লম্বার একটি কাপড় কেটে নিয়েছি এবং তা প্রপার মেজারমেন্টে সেলাই করে নিব। সেলাই করার সময় ভিতরে একটা সুতা রেখে দিব যাতে উল্টানো ইজি হয়। এই ট্রিকটার অনেকগুলা ভিডিও ইউটিউবে পাবেন। আপনারা ওখান থেকে ট্রিকটা শিখে নিতে পারেন। কাপড়টা উল্টে নিব এবং পছন্দ অনুযায়ী মেজারমেন্টটা আপনারা দিতে পারবেন। আমি এখানে লেন্থ রেখেছি ২৬ ইঞ্চি ১৩x১৩। তারপরে আমি পটলির প্রথম কাপড়টিকে সেলাই করে নিব যেভাবে দেখাচ্ছি। সেলাই করার পর প্রথম পার্টের উপর আরেকটি অংশ রেখে দুনো প্রান্ত সেলাই করে নিব। আমার সেলাই করা কমপ্লিট। এবার খেয়াল করে দেখবেন এখানে আমি কিভাবে কাপড়টা ফোল্ড করতেছি। হলুদের অংশে হলুদ এবং প্রিন্টের অংশে প্রিন্ট কাপড়টা রেখেছি। আপনারা একটার উপর একটা সেলাই করবেন না, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সেলাই করবেন। এখন একটা মেজারমেন্ট নিব। বর্ডার থেকে 1/2 ইঞ্চি এবং হলুদের অংশে ২.৫ ইঞ্চি বাই ২.৫ ইঞ্চি একটি কাপড় নিয়ে নিব। অবশ্যই মেজারমেন্টটা লিখে দিচ্ছি, মেজারমেন্টটা ফলো করবেন। ওই মেজারমেন্ট বাদে বাকি অংশ আমি সেলাই করে নিব। 1/2 ইঞ্চি এবং ২.৫ ইঞ্চি বাদে বাকি চারপাশের পটলির অংশ সেলাই করে নিব। সেলাই করার সময় ফাঁকা অংশটা অবশ্যই খালি রাখবেন, না হলে পরে আবার সমস্যা হবে। কাপড়টা উল্টানোর জন্যই এই ফাঁকা অংশটা রাখা হয়েছে। এখানে আমি ২.৫ ইঞ্চি বরাবর মেজারমেন্টটা খালি রেখেছি কাপড়টাকে উল্টানোর জন্য। এ এখন উল্টাবো না, ফার্স্টে আরেকটি কাজ রয়েছে সেটি হচ্ছে ব্যাগের কর্নারগুলা স্টিচ করা। এখানে আমি লেন্থ নিয়েছি 2.5 ইঞ্চি এবং ওয়েট নিয়েছি 3 ইঞ্চি। আমি এখানে ৩ ইঞ্চি বরাবর সোজাভাবে দাগ দিয়ে নিব যাতে কাপড়টা ভালোভাবে সেলাই করতে পারি। আমি পটলির চারোটা অংশ এভাবেই সেম মেজারমেন্টে সেলাই করে নিব। পটলি সেলানোর সময় মেজারমেন্টটা অবশ্যই ফলো করবেন। মেজারমেন্ট গরমিল হলে পটলিও গরমিল হয়ে যাবে। সো অবশ্যই মেজারমেন্টটা ম্যান্ডেটরি। আমি এখানে চারোটা অংশ মেজার করে নিচ্ছি এবং সেলাই করে নিব। অবশ্যই কাপড় সেলানোর আগে মার্ক করে নিবেন। এতে সেলাই প্রসেসিংটা ইজি হয়। কাপড়ের চারপাশটা সেলাই হয়ে গেলে এক্সট্রা অংশ কেটে ফেলে দিব। এই এক্সট্রা অংশগুলা আমি লাস্টে আবার কাজে লাগাবো। সেটা অবশ্যই দেখার জন্য পুরা ভিডিওটা দেখবেন। এই অংশগুলা আমি ফিতার
মাথায় ডিজাইন হিসেবে কাজে লাগাবো। আমি প্রপারলি এক্সট্রা অংশগুলা কেটে কাপড়টিকে এবার উল্টিয়ে নিব। কাপড়টা দেখতে ঠিক আমার এরকম হবে। কালার কম্বিনেশনটা ভালো আসছে না? এখন ফোল্ডিং এর যে অংশটা খোলা ছিল ওই অংশটা সেলাই করে নিব। সেলাই করা কমপ্লিট। এবার হলুদ অংশটা প্রিন্টের অংশের ভিতরে ঢুকিয়ে দিব যেটা ইনার হিসেবে আমার ব্যবহার হচ্ছে। কোণাগুলা ম্যাচ করে নিব। ভালোভাবে কাঁচি দিয়ে কোণাগুলা ফিটিং করে নিব। উল্টানো কমপ্লিট হলে উপরের অংশটা সেলাই করে নিব। এখানে এখন আবার সেম মেজারমেন্টে যে 1/2 ইঞ্চি খোলা রাখছিলাম, ওই 1/2 মেজারমেন্টে ২ টা বর্ডারে সেলাই করে নিব। এই জিনিসটা হচ্ছে ফিতা ঢোকানোর জন্য। এই জায়গাটাতে ফিতাটা হবে। এখন আমি একটা এরকম সেফটি পিন নিয়ে ২ সেলাইয়ের মাঝ বরাবর ফিতাটাকে ঢুকিয়ে দিব। ফিতার এক্সট্রা অংশের ডিজাইনের জন্য আমি যে কোণাগুলা কাট করছিলাম ওইগুলাই এখানে কাজে লাগাচ্ছি। আমার এখানে এক্সট্রা কাপড়ের কোনো দরকার নাই। যে কাটা অংশগুলা আমি ফেলে দেওয়া দরকার ছিল ওইগুলাও এখানে কাজে লাগাচ্ছি। সো আমার পটলি বানানো কমপ্লিট। এই পটলিটাকে অনেকভাবে ইউজ করা যায়। এটাকে ডাস্টার ব্যাগ হিসেবে ইউজ করা যায়, এটাকে পেন্সিল বক্স হিসেবে ইউজ করা যায় এবং প্রয়োজনীয় টুকিটাকি কয়েন, টাকা-পয়সা রাখার জন্য এই ব্যাগগুলা খুবই ইউজফুল। বেসিক্যালি আমি এখানে আমার পেন্সিল, মেকআপ এগুলাই এখানে রাখবো। ধন্যবাদ।